This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত দখল ঘিরে বারাসাতে তুমুল উত্তেজনা, সেই দিকটায় নজর রাখতে হচ্ছে। কি হলো সেখানে? বারাসাতের কলোনি মোড়ে প্রতিবাদীদের মারধর করে তুলে নিয়ে যাওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় মহিলা সহ 18 জনকে। আর প্রতিবাদীদের বিরুদ্ধে করা মামলা হয়েছে। যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে মামলা কেন? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অস্ত্র নিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ, প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না, আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাহলে কেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে ধরপাকড় হলো? কেন মামলা দায়ের হলো? আমরা উত্তর খুঁজবো। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দীপঙ্কর বারাসাত থেকে। দীপঙ্কর, কেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই ধরপাকড় হলো? দেখো, একদমই তাই। আন্দোলনকারীরা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলন চলাকালীন আচমকা পুলিশ আসে এবং পুলিশ এসে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তাদের উপরে মারধর করে, তাদেরকে ধাক্কাধাক্কি করে তাদেরকে নিয়ে যায় এবং 18 জনকে গ্রেপ্তার করেছে। সেই 18 জনের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দিয়েছে, নন বেলেবল সেকশনে মামলা হয়েছে, এমনটা অভিযোগ রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব। রাতের বেলা যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? ফার্স্টলি এটা বলবো যে সন্ধ্যে 6টার পর কোনো মহিলাকে গ্রেপ্তার করা, ডিটেন করা ইজ ইলিগাল। 5টা নারীকে, 5টা মহিলা সাথী আমাদের, তাদের গ্রেপ্তার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ক্লিয়ার রায়ের পর যাতে স্টেট গভর্নমেন্ট তার পাওয়ার ইউজ না করে অন দ্য পিসফুল প্রোটেস্টার্স, এটা একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেখানে লাঠিচার্জ করা হয়েছে। একটি বাচ্চার ওপর লাঠিচার্জ করা হয়েছে। অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেওয়া হয়েছে, কি বলবেন? কিছু বলবার নেই, এখানেই স্পষ্ট হয় পক্ষটা, এখানেই স্পষ্ট হয় কি চাইছে। আসলে আমাদের এই লড়াইকে আটকানোর জন্য, এই গণ অভ্যুত্থানকে আটকানোর জন্য সমস্ত দিয়ে হামলা, মামলা, গুন্ডা, থ্রেট, লোকাল লেভেল, সেন্ট্রাল লেভেল, সমস্ত দিক থেকে আমাদের ওপর হানান মানে প্রতিরোধ আনা হচ্ছে। এত সক্রিয় কেন বারাসাতে পুলিশ? জানি না, নিশ্চয়ই ভয় পাচ্ছে, নিশ্চয়ই ভয় পাচ্ছে। নিরস্ত মানুষকে ভয় পাচ্ছে, মানুষের জমে থাকা ক্ষোভকে ভয় পাচ্ছে। বুঝতে পারছো, মানুষের জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভকে ভয় পাচ্ছে পুলিশ, সেই কারণেই এত সক্রিয় হয়েছে বারাসাতে, এমনটা আন্দোলনকারীরা বলছেন। এবং যে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে একদিকে যেমন আন্দোলনে আদালতে নিয়ে আসা হয়েছে, এই আদালতের যে গেট, এই মূল গেটের বাইরে রাস্তার উপরে এই আন্দোলনকারীরা তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আবার নতুন করে আন্দোলন শুরু করেছেন। ফলে একদিকে এই আন্দোলনকারীরা গতকাল সন্ধ্যার পর থেকে আন্দোলনে ছিলেন, রাস্তায় ছিলেন। বারাসাত ডাকবাংলো মোড়, চাপাডালি মোড়, বিভিন্ন জায়গায় জমায়েত ছিল, কিন্তু কলোনি মোড় রাত্রি 3:30টার সময় পুলিশ অকথ্যভাবে তাদের উপরে অত্যাচার করে এবং সেই অত্যাচার করে ধাক্কাধাক্কি করে তাদেরকে এখান থেকে নিয়ে আসে। এমতো পরিস্থিতিতে যে 18 জন, তার মধ্যে 5 জন মেয়ে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে যে কেসগুলো দেওয়া হয়েছে, সেই কেসগুলোর তীব্র নিন্দা করে কিন্তু এই আন্দোলন চলছে। আমি আরও আন্দোলনকারীরা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যেভাবে এই মামলা দেওয়া হয়েছে, আপনারা কি করবেন এখন? আমরা এখন আন্দোলন করব যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথীদেরকে ছাড়া হবে, কোনো কেস ছাড়া হবে। রাত্রি 3টের পর কি করে এফআইআর ছাড়া মেয়েদেরকে তুলে আনে পুলিশ? বারাসাত পুলিশকে ধিক্কার জানাই আমরা সবাই। বাচ্চাদেরকেও মেরেছে, কালকে একটা 7 বছরের বাচ্চাকেও পর্যন্ত মেরেছে। ভিডিও প্রমাণ আছে। পুলিশের ভূমিকা কি ছিল কালকে? পুলিশের ভূমিকা কালকে নর্মালি এসে কথা বলছিল। নর্মালি যখন কথা বলতে গেছে বলা হয়েছে আপনি বাংলায় বলুন, হিন্দি বলবেন না, আমরা বুঝি না হিন্দি। তখনই পুলিশ অ্যাটাক করে এবং বাচ্চা থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবাইকে মারে। এবং যারা আন্দোলন করছিল প্রত্যেকে কিন্তু নিরস্ত্র ছিল, কেউ কোনো রকম লাঠি সোটা কিচ্ছু হাতে ছিল। নিরস্ত্র আন্দোলন ছিল। সেই আন্দোলনে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে। সেটাই তো, যেখানে সুপ্রিম কোর্ট বারণ করেছে সেখানে সেটা কি করে করতে পারে তারা? দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। অরিন্দম বাবু, বারাসাতে গতকাল প্রতিবাদীরা তার প্রতিবাদ করছিলেন, যেমন গোটা বাংলা জুড়ে মানুষ নেমেছে, সেখানে দাঁড়িয়ে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, সেখানে 18 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রাত 3টের সময়, মামলা দেওয়া হয়েছে এবং নন বেলেবল মামলা দেওয়া হয়েছে। কি বলবেন আপনি?
না দেখুন, পুলিশ যে করেছে অ্যাপ্রিহেনশন অফ বিচ অফ পিস আছে, পুলিশের হাতে সমস্ত ক্ষমতা। কারণ এই পুলিশকে আমরা দেখেছি সন্দেশখালীতে রিটায়ার্ড চিফ জাস্টিস যখন যাচ্ছে, এক্স ডিজি যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। দে হ্যাভ গট পাওয়ার। আপনি কি করবেন? আবার হাইকোর্ট যখন নাকি তির্যক মন্তব্য করেছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আজকে যারা মানুষরা বলা বলি করছে, ভারত দেশ স্বাধীন হওয়ার পরে 1947 পরে এইরকম নক্কারজনক একের পর এক ঘটনা কিন্তু আমরা জীবিতকালে দেখিনি। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আমি আপনাকে অকপটে স্বীকার করি। কেন আজকে যে মেয়েগুলোর কথা বলছেন, আপনি কিছুদিন আগে আপনাদের টিভি চ্যানেলে দেখেছিলাম যে কোচবিহারে একটি মেয়েকে উলঙ্গ করে কিভাবে হাঁটিয়েছিল। এই কোচবিহারের যে সম্রাট, উনি হচ্ছেন উদয়ন গুহ। আপনি মনে রাখবেন, আমি চাকরি করেছি। উনি মানে ইংলিশে অনার্স কিনা আমি জানি না, কি কোয়ালিফিকেশন আমি জানি না, ওই রকম একটা মানুষ কোচবিহারে একের পর এক নক্কারজনক কথাবার্তা বলছে, হেড স্পিচ দিচ্ছে, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেই। বারাসাতে যে ঘটনাটা হয়েছে, আমি আজকে বলেছি, আমি আপনাদের বলি, পুলিশ হ্যাজ গট ফুল পাওয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট করে বলে দিয়েছে জনগণের এবং আমাদের সুখেন্দু মিশ্রের একদম ঠিক কথা বলেছে যে 21 ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেককে প্রতিষ্ঠিত করতে হবে। সুখেন্দু শেখর রায় একজন রাজ্যসভার মেম্বার, এই শাসক দলে, উনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তার সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলেছে, তার সাথে তারা কি লাঠি নিয়েছিল, তারা কি বোম নিয়েছিল? যদি তাই হতো তাহলে আজকে আরজি কলেজে 14 থেকে ঘটনা যে কজনকে অ্যারেস্ট করেছিল আপনি বলুন। এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের বিজেপি। শুনুন, এই বিচারিকটা করার একটা কিন্তু সীমা আছে। আপনি যতই পুলিশ দিয়ে করুন, কিন্তু এই গণ আন্দোলন এই মানুষের মধ্যে আছে। আজকে আপনি কি জানেন, আজকে বহু বাড়িতে আজকে রান্না বন্ধ হয়ে গেছে। তারা বলছে আমার আগামী দিনের এই বাচ্চা মেয়েটি আজকে 7 বছর বয়স কে দেখবে? অতএব আমার মনে হচ্ছে এই যে নবজাগরণ হয়েছে, এই মানুষই কিন্তু উচিত শিক্ষা দেবে, আমার মনে হয় এটা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বললাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। তিনি তার মতামত জানালেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। এবং যেখানে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে যারা প্রতিবাদ করবে, যারা পথে নেবে প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না, সেখানে কি করে তারা অস্ত্র আইনে এবং বিভিন্ন ধারায় সেখানে মামলা করতে পারলো? সেটা তো একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। গোটা বাংলা জুড়ে যেভাবে সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন, তারা কর্মসূচি বিভিন্ন জায়গায় হয়েছিল, সেইভাবেই তো বারাসাতেও কর্মসূচি নেওয়া হয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিলেন। তারপরে পুলিশের ভূমিকা কেন, পুলিশ কেন এই সিদ্ধান্ত নিল, কেন এভাবে ধরে নিয়ে গেল? বারাসাত থানার অতিরিক্ত পুলিশ সুপার কি বলেছেন শোনাবো। কয়েকজন পিছন থেকে পুলিশকে হেকল করতে আসলো, ওদেরকে ধরলে আবার অনেক লোক এসেছে। তো লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার, যার সাথে মিসবিহেভ করেছেন। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন। আমরা ওনাকে বেশি বুঝাতেও পারছিল না কি, বিকজ দে ওয়ার অল ইন ইনটক্সিকেটেড স্টেট। তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেন করেছে। টোটাল 18 লোক ডিটেন হয়েছেন।